এটা ধারণা করা যায় আমি যদি 10-15 কোটি 20 কোটি টাকার মালিক কখনো হই, বাংলাদেশে থাকি আমি, এটা সম্ভব? আহমদুল্লাহ সাহেব আর আজহারি সাহেব আমার ডান পাশে থাকবে, আহমদুল্লাহ সাহেব আমার বাম পাশে থাকবে। আর আরেকটা বিষয় না বললে নেই, আপনার আজহারি হুজুর দেখতে এতটা মায়াবী, এতটা নূর মনে হয় চেহারার মধ্যে, আর ওনার হাসি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র এই ভিয়েতনামি আইসা তো বলতেছে গিফট, তো আমি আসলে বহুত মানুষ হয়েছে। এটা আমাদের ইউনিভার্সিটির মাঠ, এর আগেও দেখাইছি। আর ওই যে এখানে দেখতে পেয়েছেন পর্দা দেওয়া, এখানে মহিলাদের বসার জায়গা করছে। কিন্তু আল্লাহ তাআলা এই জন্য এখানে একটা বাদী, এখানে একটা আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বদরের মাঠে ঠিক না? তো আব্দুল্লাহ ইবনে ওমর খুব ছোট। পিছে দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে ক্যামেরা চালু করার কারণ বিশেষ কারণই আছে, কারণ আমাদের ইউনিভার্সিটির মাঠে ইসলামিক কনফারেন্স আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রধান অতিথি আর বিশেষ অতিথি এমন দুজন মানুষ, যে দুজন মানুষকে দেখার জন্য অনেক মানুষ উৎসুক বাংলাদেশে আর এখানেও, কোরিয়াতেও। প্রথম অতিথি হলো, প্রধান অতিথি হলো মিজানুর রহমান আজহারি, আর সেকেন্ড জন হলো আহমদুল্লাহ সাহেব, যিনি আগের বছর এসে গেছে আমাদের ইউনিভার্সিটি মাঠে। তখন অবশ্য আমি ছিলাম না, আমি তো কোরিয়াতে আসলাম মাত্র 6-7 মাস হইল। তো এখন আসতেছে, আজকে দুপুর 1টা থেকে জোহরে বাদ জোহর থেকে আপনার অনুষ্ঠান শুরু হইব। প্রথমে হয়তো বক্তব্য রাখবে আহমদুল্লাহ সাহেব, আর সেকেন্ডলি আজহারি সাহেব। কালকে রাত্রে আজহারি সাহেব আপনার আর আহমদুল্লাহ সাহেব আমাদের মসজিদে আসছিল, আমাদের সাথে দেখা হয়েছে, কথা বলছি, ছবি তুলছি, ভিডিও করছি, সবই করা হয়েছে। যদি পারি এই ভিডিওতে একটু ছোট ছোট ক্লিপ দিয়ে দিব না। আর এখন বর্তমানে আমি জবে যেতেছি, পাঞ্জাবি আর পায়জামা পইরাই ওইখান থেকে 12টা বা 12:30টার দিকে আমি আবার ব্যাক করবো আমাদের ইউনিভার্সিটিতে, কারণ আমার বাসা ইউনিভার্সিটির সাথেই। যে এখানে ইউনিভার্সিটি এক্সাক্ট এখানে ওই যে স্টেডিয়ামের লাইট দেখা যায়, এই মাঠটার মধ্যে হবে আমাদের অনুষ্ঠান। আর আমার বাসা হইলো ওইখানে, এই গ্রামটার মধ্যে ভিতরে ভিলা আছে। আমি দেখাইছি এর আগেও যে আমি নিচতলায় থাকি, একটা 4তলা ভিলার। তো এখন আগে জবে যাই, জবে গিয়ে আগে কাজ সারি ওইখানে, কারণ দূর দূরান্ত থেকে লোক আসবে। প্রায় কোরিয়ান মাটিতে এত বড় আয়োজন এর আগে কখনো হয় নাই। 8-10 হাজার মানুষের আয়োজন, খাবার দাবার আয়োজন করা হয়েছে। আর আমার বস তো মসজিদের সভাপতি, তো ওনার অনেক দায়িত্ব, তো উনি দোকানে থাকবে না। আমার আর আগে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমি উঠতে পারি নাই, কারণ আমার অনেক কাজ ছিল। সকালবেলা বাসায় ফ্রেশ ট্রেশ হয়েছি, ঘরটর গুছাইছি একটু, প্লাস আপনার কালকে রাত্রেও লেট করে বাসায় যাওয়া হয়েছে, কারণ আজহারি সাহেব মসজিদে আসছিল। তো ওনার সাথে ছবি তোলা, ভিডিও করা, ওনাকে গার্ড দেওয়া, অন কাইন্ড অফ ওনার বডিগার্ডের দায়িত্ব পালন করছি আমি, বাট পারিনি আটকে দেওয়ার জন্য। উৎসুক জনতা অনেক খাপলায় পারে না ওনাকে নিয়ে যায়, তো এই জন্য খুব তাড়াতাড়ি ওনাকে গাড়িতে উঠে দেওয়া হয়েছে। আর এই তো আগে দোকানে যাই, এখন আমি বাস স্টপে যাচ্ছি, বাসের অপেক্ষায় আছি। দেন বাসে চড়া দোকানে যাবো, 3-4 ঘন্টা 2-3 ঘন্টা ডিউটি করবো। দেন আবার এখানে দোকান অফ করে এখানে আসা হইব। অন্য সিটির থেকে অনেক লোক আসবে, দোকানে আসবে, অনেক কিছু বিক্রি হবে, প্লাস আপনার মানুষদের বলতেও হবে যে কয় নাম্বার বাস দিয়ে আমাদের ইউনিভার্সিটি মাঠে আসতে হবে, বা কিভাবে আমাদের ইউনিভার্সিটি মাঠে আসা যায়। তো এগুলো সব বলতে হবে, গাইডলাইন দিতে হবে, সবাইকে জানাইতে হইব। তো দেখি যাই আগে, আস্তে আস্তে দেখাইতেছি, একটু একটু ক্লিপ নিতেছি। অতক্ষণ অব্দি স্টেডিয়াম। আল্লাহ হাফেজ। আমি যে নিজেকে কতটা ব্লেসড মনে করতেছি এটা আপনাকে বইলা বোঝানো সম্ভব না। আমি লিটারেলি, আপনারা ইমাজিন করতে পারবেন না, আমি আমার ডান পাশে আজহারি হুজুর ছিল, বাম পাশে আহমদুল্লাহ হুজুর ছিল, মানে আমার লিটারেলি গুজবাম্পস আইসা পড়ছে। আমার কেমন লাগতেছিল এটা শুধু আমি জানি, 2 পাশ দিয়ে ঘাম ছুটতেছিল। আমি ছবিগুলো দিব না, স্ক্রিনে দেখেন। মানে এটা ধারণা করা যায় আমি যদি 10-15 কোটি 20 কোটি টাকার মালিক কখনো হই, বাংলাদেশে থাকি আমি, এটা সম্ভব? আহমদুল্লাহ সাহেব আর আজহারি সাহেব আমার ডান পাশে থাকবে, আহমদুল্লাহ সাহেব আমার বাম পাশে থাকবে, আর আমি ওদের সাথে ভিডিও করবো, ছবি তুলবো, কথা বলবো। আমি আজহারি সাহেবের সাথে 5-7 বার হাত মিলাইছি, আপনার মুসাফা বলে। তো 5-7 বার আমি মুসাফা করছি, আহমদুল্লাহ সাহেবের সাথে 5-7 বার মুসাফা করছি। আহমদুল্লাহ সাহেব আজহারি সাহেবকে আমি পুরো গার্ড দিয়ে নিয়ে আসছি, এক পাশে ঘেসে ঘেসে আসছি, একসাথে কথা বলছি। মানে লিটারেলি আলহামদুলিল্লাহ, আমি সবকিছুর জন্য আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহকে। আর আমি অনেক 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 নিজেকে লাকি মনে করি, ব্লেসড মনে করি। এরকম সুযোগ সবাই পায় না। আমি কোরিয়াতে আসলাম মাত্র 6-7 মাস হইলো, এর মাঝখানে এত কিছু আমি লিটারেলি ইমাজিন করতে পারি না। যেহেতু আমার বস ওই মসজিদের সভাপতি, আর কোরিয়ার অনেক অনেক নামি দামি একজন মানুষ, অনেক পরিচিত একজন মানুষ, তো ওনার সুবাদে উনি মসজিদে নিয়ে আসছিল গতকাল মাহফিলের আগের দিন এশার সময়, ওই সময় দেখা।
জুম্মার সময় আহমদুল্লাহ সাহেব আসছিল, ওই সময় আমার সাথে দেখা। আজহারি সাহেব ও আহমদুল্লাহ সাহেব, আমি যেখানে জব করি যে মাঠে, ওই মাঠে ঢুকছিল, ওদের সাথে একসাথে ছবি তুলছি, কথা বলছি, হাত মেলাইছি, শর্ট ভিডিও করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি এত অল্প সময় যে এত কিছু দেখতে পারবো, জানতে পারবো, সুযোগ পাবো, এগুলো আমি কখনো দেশে থাকতে ইমাজিন করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক ব্লেসড মনে করি, অনেক ব্লেসড মনে করি। এটা আসলে অনেকের স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন ছিল এক সময়, যখন আমি আজহারি সাহেবকে ফোনে দেখতাম, ভাবতাম যে আসলে কি কখনো ওনার সাথে দেখা করা সম্ভব, বা কখনো কি ওনাদের সাথে কথা বলা সম্ভব। আর মানে আপনার বইলা প্রকাশ করা সম্ভব না আসলে আমার কাছে কেমন লাগছিল। আমি আলহামদুলিল্লাহ, আমার সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহকে লক্ষ 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 শুকরিয়া। আমি অনেক লাকি মনে করি নিজেকে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আরেকটা বিষয় না বললে নেই, আপনার আজহারি হুজুর দেখতে এতটা মায়াবী, এতটা নূর মনে হয় চেহারার মধ্যে, আর ওনার হাসি মাশাআল্লাহ। আপনার আমরা হাসলে তো গাল ব্যাসকে যায়, মনে করেন দেখাচ্ছে কেমন হয় ওনাদের হাসি, মানে সামনে থেকে দেখছি তো আপনার মনে হয় যে মানে কি জানি দেখতেছি, আপনার চেহারা থেকে এরকম একটা নূর আসে। আর হাতগুলো এত নরম ভাই, মানে বলার বাইরে, মনে হয় যে না কোন একজন এমন একটা মানুষের সাথে দেখা করতেছি যে যে সবসময় আল্লাহর সান্নিধ্যে থাকে বা আল্লাহর মন পাওয়ার জন্য লেগে থাকে, মানে এরকম মনে হইতেছিল। আর খুব ভালো ফিল হইতেছিল, খুব ব্লেসড ফিল হইতেছিল, খুব লাকি ফিল হইতেছিল। আর মানে আমি প্রসেস করতে পারতেছিলাম না মাথার মধ্যে তখন। আলহামদুলিল্লাহ প্রচুর ব্যস্ততা বলতে প্রচুর ব্যস্ততা, দোকানে শতে শতে মানুষ আসতেছে, এটা কিনতে ওইটা কিনতে। এর উপরে আমাদের মসজিদ থেকে তো আয়োজন করা হয়েছে আপনার ওই যে খাবারের স্টলগুলো যে দেওয়া হবে, বিরিয়ানি বা ভাত, মাংস, বিস্কুট, কোক টোক যা আছে, এগুলো সব মসজিদের ফান্ড থেকে করা হইতেছে। বিক্রি হলে যা টাকা আসবে সব মসজিদের ফান্ডে আসবে। অনেক মানুষ স্বেচ্ছাসেবক কাজ করতেছে। আপনার কালকে সকাল থেকে রান্না বাড়া শুরু হয়েছে, আজকে রাতে অনেকে ঘুমায় নাই, অনেক কাজ করতেছে। আর আমি দোকানে আসার পর থেকে আমাদের দোকানে মাল সাজানো লাগতেছে। আর আমার বসের ছোট ভাই, উনি আমার বস, উনি আপনার ফ্রোজেন আইটেম আনতে গেছে। যে ফ্রোজেন আইটেম বলতে এই যে যে মাংস আছে যেগুলো, মুরগি, গরু, হাঁস, তারপরে মুরগির রান, খাসি, ভেড়া, এগুলো আনতে গেছে। আমি একটু আগে ফ্রিজ সাজাইলাম, কারণ ফ্রিজে মাল সাজাইলাম, কারণ অনেক লোক আসতেছে, একটু পর বা কিনে নিয়ে যাইতেছে। লিটারেলি ঘামায় গেছি, গরমও অনেক, বাইরে গাড়ি টাড়িও দেখতে পারতেছেন। এই যে এখানে মাল, এগুলা সব আপনার ওই মাঠে যাইব। আমার খুব সম্ভবত জোহরের নামাজ এখান থেকে পইরা তারপর আমি মাঠে যাব। সেন্টু গেঞ্জিতে আসি, কারণ আমি পাঞ্জাবি গোসল করে একেবারে সাথে পাঞ্জাবি পিনতে আসছি, বাট আমি ঘামায় যেতেছি, প্লাস আপনার অনেক কাজ করে পড়তেছে, তো ময়লা লেগে যেতেছে। তো আমি পাঞ্জাবিটা ফেলে আপাতত আমার চেয়ারে রাখছি। আর প্রথমবার খুব সম্ভবত কোরিয়ার মাটিতে বা কারোর সামনে পাবলিকলি কোরিয়াতে আসার পর আপনার খালি গায়ে আছে, গায়ে গেঞ্জি আছে, সেন্টু গেঞ্জি আছে, বাট খালি গায়ে আসি, কারণ ঘামায় যেতেছি। আর বাসা যাওয়া সম্ভব না যে আবার ফ্রেশ হয়ে আবার পাঞ্জাবি কিনবো নতুনটা, তো এটা সম্ভব না। তো এই জন্য খালি গায়ে আসি, খালি গায়ে কাজ করা লাগতেছে। বহুত আয়োজন, এই যে মসজিদ, এই যে আমাদের মাঠ যেখানে আমি কাজ করি, খাবার দাবার সব নামানো হচ্ছে। তো কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলাম আপনার, এখন আমি দোকানে আছি, অনেক লোকজন আসতেছে অনেক দূর দূরান্ত থেকে। যেহেতু দোকানে কেউ নাই, দোকান থেকে মাছ আনা বিক্রি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সবাইকে বলতে হয় যে কয় নম্বর বাসে উঠবে বা কিভাবে যাবে। আর একটা সারপ্রাইজিং বিষয়, আমি এক কোরিয়ানকে গরুর মাংস বিক্রি করি। কোরিয়ান না, কোরিয়ান ভাষা অলিভার মনে হয় খুব সম্ভবত ভিয়েতনামের বা থাইল্যান্ডের হবে আর কি। তো ওরে আমি মাংস নিতে আসে প্রত্যেক সপ্তাহে 1-2 বার, তো ওকে আমি মাংস কেকটা দেই আর কি, আমার কাছ থেকে নেয় প্রায়, আমার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তো কিছুক্ষণ আগে আইসা আমাকে গিফট দিয়ে গেল একটা, যেহেতু এখানে সুসকের বন্ধ চলতেছে আপনার, এটাকে অন কাইন্ড অফ বিগেস্ট ফেস্টিভ্যাল ইন কোরিয়া বলা যায়। কোরিয়াতে প্রায় টানা 4-5 দিন বন্ধ থাকে এই অনুষ্ঠান উপলক্ষে। তো সবাইকে গিফট দেয় যাদের দেওয়ার আর কি, বা মন আছে দেওয়ার। আমি কাউকে দিই না এখন থেকে অবশ্য। তো এই বন্ধ শুরু হয়েছে আপনার গতকাল থেকেই। যারা কোম্পানিতে কাজ করে বা ফ্যাক্টরিতে কাজ করে, সব ফ্যাক্টরির মালিকই এদের আয়ত্তে
বা নিজেদের সাধ্য অনুযায়ী বা যাদের মন যতটুকু বড় ওই অনুযায়ী গিফট টাকা এগুলা দিছে। 5 দিন ছুটি থাকে এই জন্য। আর মাত্র এই ভিয়েতনামি আইসা তো বলতেছে গিফট, তো আমি আসলেই সারপ্রাইজ হয়েছি। আমি বুঝি নাই প্রথমে, আমি প্রথমে জিজ্ঞেস করতেছিলাম যে সোগো কি, মানে মাংস লাগবে কিনা, সোগো কি মানে গরুর মাংস। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে মাংস লাগবে কিনা, তো আমরা এসে বলতেছি গিফট গিফট ফর ইউ ফর ইউ। ইংলিশ পারে না, কোরিয়ান অনেক ভালো পারে, বাট আমি আবার কোরিয়ান পারি না। তো আমাকে ফোদো মানে ফল কালো আঙ্গুর 1 বাক্স, অনেকগুলি আছে। দেখি বাসায় গিয়ে খুলবো, দেন খাবো। এর আগে তো সম্ভব না। মাহফিল খুব সম্ভবত একেবারে আয়োজন এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে, অনেক রোদ্র বাইরে, যেহেতু এখানে কোনো উপরের তেরপাল টানানো হয় নাই, তো এই জন্য হয়তো একটু লেট করে স্টার্ট হতে পারে। বসে বললো, মাত্র আমি ভিডিও করতে নিয়েছিলাম, এর মাঝে আমার বস কল দিল। তো উনি বলতেছে যে টিস্যু আছে ওখানে রাখা, হুজুরদের জন্য শাইখদের জন্য যেগুলো আনা হয়েছে, ওখান থেকে আমি টিস্যু নিলাম। উনি বললো যে টিস্যু নিয়ে আসতে, আর ভুল টিস্যু নিয়ে আসতে, এটা ভিজা টিস্যু পলিথিন এবার নিয়ে আসতে। আধা ঘন্টার মধ্যে দোকান অফ কইরা স্টেজে গিয়া তাকে নিয়ে আসতে বলছে এগুলা, কারণ ওগুলা স্টেজের সামনে একটি টেবিলের উপরে রাখা হইব, খুব সম্ভবত হুজুরদের জন্য। আমি আধা ঘন্টার মধ্যে বের হবো। আর এখন বাসে ওঠার জন্য যাইতেছি, বাস স্টপ হয়েছে, দোকান বন্ধ করলাম মাত্র। এই যে স্টেজে রাখার জন্য টিস্যু গুলা নিয়ে আনিছি। খুব সম্ভবত বাসে একটাও সিট পাবো না, দাঁড়াই যাওয়া লাগবো। দাঁড়ায় যাওয়ারও সিট পাই কিনা সন্দেহ, এটাই সন্দেহ করতেছি। অনেক মানুষ, অ্যাপে দেখাইতেছে বাস পুরো ফুল, এখানে বাস স্টপেজে অনেক মানুষ। বাসের থেকে মাত্র নামলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বহুত মানুষ হয়েছে। এটা আমাদের ইউনিভার্সিটির মাঠ, এর আগেও দেখাইছি। আর ওই যে ওইখানে দেখতে পাইতেছেন পর্দা দেওয়া, এখানে মহিলাদের বসার জায়গা করছে, বাচ্চাদের বসার জায়গা করছে, মহিলাদের সেফ জোন এখানে। আল্লাহ তাআলা এই জন্য এখানে একটা বাদী, এখানে একটা আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুটো কথা হচ্ছে শেখ নিজামুর রহমান আজহারি সাহেব হাফিজাহুল্লাহ এবং আমাদের বিশেষ করে আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে দেখায় খায়ের দান করেন। আমাদের নিয়ত সুন্দর এবং যারা আয়োজন করতে আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, আমাদেরকে আমার জন্য ব্যবস্থা করার জন্য। হুজুর আসতেছে, এই জন্য আমার বস পুলিশ করে বলতেছে যে হুজুর আসতেছে, প্রোটোকল দেওয়ার জন্য ঠিক মতন। সব কয়টা বডিগার্ডকে বলা হইতেছে, এক একটা বডিগার্ড আমার থেকেও লম্বা, বোঝা যায় না, দেখলে বুঝবেন যে এখানে হুজুরদের কি লেভেলের প্রোটোকল দেওয়া হইতেছে। চারদিকে পুলিশ, সিকিউরিটি গার্ড, বডিগার্ডস, আর আমি তো আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্বাগতম। বাংলাদেশের সর্বশ্রেণীর মাননীয় মানুষের কাছে মুড়িভর্তার আয়োজন করা হয়েছে। আমাদের মুড়িভর্তা স্টলের একমাত্র নায়ক এই যে আছে, ভাইও আছে, ভাইরাও আছে। উনি কালকে রাত্র থেকে মশলা বানানো থেকে শুরু করে সব কয়টা ঘুন্নি টুন্নি ছোলা সব বানাইছে, সবজি কাটা হয়েছে, এখনো পরিশ্রম আমাদের চলবে। এখানে চায়ের স্টল, এখানে চা, ডাবের পানি, খেজুর বিক্রি করা হইতেছে। ভাই বিশৃঙ্খলা না করি কেউ। আমি সুমুরি মসজিদ। কোন টিভি? বঙ্গবাহিনী কোরিয়া। এই যে আমাদের অক্লান্ত পরিশ্রমে বর্তমানে চা স্টল চলতেছে।
আমরা এনে থাকি না এই যে এখানে খাওয়ানোর আয়োজন, এই যে আমার প্লেট খাবারের, আর এই যে সব মসজিদ কমিটির লোক যারা খাওয়ানোর দায়িত্বে আছে, স্পেশালি এই যে খান ভাই মাঝেরটা, এই যে আমাদের বুলবুল ভাই, শাহ আলম ভাই, বুলবুল ভাই মেন খাবারের দায়িত্বে। ওই যে আমাদের বাসা, এই বাড়ির নিচতলায় আমি থাকি, এই যে গেট বরাবর রুমটাই। আর এই যে আমাদের ভার্সিটি, আর এখানে সব আয়োজন, এই যে মানুষজন, এখানে এই যে টেম্পোরারি টয়লেট, এখানেও সিরিয়াল, এই যে এখানে মাহফিল চলতেছে, ওই যে এখানে খাবারের স্টল, যেতেছি এখানে সবাই অসময়ে যাওয়ার জন্য সিরিয়াল। এখানে বিরিয়ানি ছিল, তখন বিরিয়ানি শেষ, এখন ভাত আর গরুর মাংসর স্টল এটা। এরপর এটা হলো চা খেজুর আর আপনার ডাবের পানির যে জুস, এগুলা। আর এই যে আমাদের মুড়ি ভর্তার স্টল, আর এখানে এই যে ফ্রি পানি স্টল। এখানে আপনার ব্যাক স্টেজ, যেখানে রান্নার আয়োজন করা হইতেছে, এই যে এখানে ভাত পাকানো হইতেছে, এই গাড়ির মধ্যে সব মাল সামানা, এই যে এখানে সমোসা সব, এখানে এটা ব্যাক স্টেজ আর কি। এখানে সব আসি আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে কই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, পড়েন আমিন। বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, ঠিক না? তো আব্দুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট, তিনি মনে মনে ধরে ফেলছিলেন, কিন্তু ভয় বলে না। বাসায় যে ওমর রাদিয়াল্লাহু বলে, আব্বা আপনারা কেউ পারেন না, আমি তো জানতাম এটা খেজুর গাছ। বললেন না যে, আব্দুল্লাহ বলে আপনি পারেন না, ওনার সাহাবা বাচ্চা ছাড়া কেউ পারে না, আমি কেমনে করি? ওমর রাদিয়াল্লাহু বলেন, আজকে যদি তুমি বলতে পারতে, আরোটা যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম। নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত। আল্লাহু আকবার। পিছে দেখেন আল্লাহ হাফেজ। তো আমাদের প্রোগ্রাম আজকে এই পর্যন্তই ছিল, খুব সুন্দর একটা সময় কাটছে। আর এখন খুব তড়িঘড়ি করে আবার দোকানে যাইতেছি, কারণ অনেক লোক হইব, ওইখানে গিয়ে বেচা কিনা করতে হইব। প্রোগ্রাম শেষ, বাসে চলা শেষ, বাসের ক্লিপ দেখাইছি আমি দিয়ে দিচ্ছি একটু আগে। যে ক্লিপটা দেখলাম ওটা বাস থেকে আসার সময়, এত মানুষ, কার মাথা মনে করেন কে খায়, এই লেভেলের মানুষ। তো মানুষদের টপকে নামা লাগছে আর উঠা লাগছে, অনেক কষ্ট করে উঠছি। এখন আমি দোকানের দিকে যেতেছি, দোকান আবার খুলতে হইব, বেচা কিনা করতে হইব, আর 1-2 ঘন্টা ডিউটি আছে, দেন বাসা চলে যাব। আজকের প্রোগ্রাম এই পর্যন্তই ছিল। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে দেখা হইব। এই যে আমার দোকানের দিকে যেতেছি, এই যে আমার দোকান। অনেক মানুষই দোকান খোলার অপেক্ষায় বসেছিল, তো দোকান খুললাম, ডিউটি স্টার্ট। আবার বিদায় নিতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।